তোমরা দেখতেই পেলে তুবড়িটার কতটা পরিমাণে হাইট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তাই তোমাদের আজকে এলাম আমি এই তুবড়িটা তোমরা বাড়িতেই সহজ পদ্ধতিতে কিভাবে বানাবে সেটা দেখানোর জন্য। প্রথমেই নিয়ে নিতে হবে মাটির খোল, কিন্তু তার ফুটোটা হয় ভীষণই ছোট, যার জন্য কিন্তু তুবড়ি বাস্ট হতে পারে। সেটা যাতে না হয় তাই ঘরে থাকা ছুরির সাহায্যে আমি ঢুকিয়ে দেখো তার মুখটা অনেকটাই বড় করে নিয়েছি। তোমার হাতের কেরো আঙুলটা যাতে ঢুকে যায় সেরকম দেখে নেবে। আর তারপরে এই মাটির খোলগুলোকে আমি কিন্তু এই 1 থেকে 2 সেকেন্ড মতো জলে চুবিয়ে আবার তুলে নিয়েছি। আর তারপর সাদা কাগজে একটু আঠা লাগিয়ে এই গ্যাপগুলো মানে এই ফুটোটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মশলাটাকে প্রস্তুত করতে হবে। আর তার জন্য নিয়ে নিয়েছি সোডা, কিন্তু এগুলো ভীষণই ডেলা অবস্থায় থাকে, মানে দলা পাকিয়ে থাকে। তাই একটা হামল দিস্তার সাহায্যে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে আমি ওজনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সোডাটা কিন্তু এতটাই মিহি হবে যেন ময়দার মতো হয়ে যায়। আর এটা নিয়েছি মাত্র 900 গ্রাম। এটাই কিন্তু তুবড়ির আসল উপাদান। আর তারপরে নিয়েছি গন্ধক, দেখো হলুদ রঙের হয় কিন্তু সেটা। এটাও একটু চালনিতে চেলে নিতে হবে। এটা 200 গ্রাম মতো নিয়েছি। তারপর নিয়েছি 50 গ্রাম অ্যালুমিনিয়ামের চুন। অ্যালুমিনিয়াম চুন নেওয়ার উদ্দেশ্য হলো এই আগুনের ফুলকিটাকে একটু সাদা করার জন্য। আর তারপরে নিয়ে নেব লোহা চুর। লোহা চুরটা ওই নিয়েছি আমি 550 গ্রাম মতো। আর তারপরে নিয়েছি কাঠকয়লা গুঁড়ো। এটা কিন্তু ভীষণই ড্রাই নিতে হবে। ওজনটা কিন্তু তোমাদের আমি দেখিয়েই দিলাম। এরপর একটা প্লাস্টিকের বড় দেখে গামলা নিয়ে নিয়েছি, যাতে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মেলাতে পারি। সোডা, গন্ধক এবং কাঠকয়লা দিয়ে ভালোভাবে প্রথমে হাতার সাহায্যে, তারপরে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম চুর আর লোহা চুর। দেখো সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর আগে থেকে তৈরি করে রাখা মাটির খোলে একটু করে চামচের সাহায্যে মশলা ভরে নিয়েছি। আর তারপর একটা রুটি বেলার বেলুন নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু ভালোভাবে ঠেসে নিচ্ছি। কিন্তু আঙুল দিয়েও ভালোভাবে ঠেসে নিতে হবে। কিছুটা মানে 1 কর মতো গ্যাপ রেখে সব কটা মশলা আমি ভরে নিয়েছি এই মাটির খোলের মধ্যে। আর তারপর ভরে নিতে হবে কাগজ। দেখো কাগজটাকে কত সুন্দর আমি আঙুল দিয়ে চেপে ভরে নিচ্ছি। আর তারপরে সবশেষে দিতে হবে মাটি। এই মাটি দিয়ে এই ফুটোটা পুরো বন্ধ করে দিতে হবে। এরপর রোদে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের তুবড়ি ফাটানোর জন্য একেবারেই রেডি। তো তোমরা কারা বাড়িতে তুবড়ি বানাতে পারো তা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও।